প্রত্যেকটা টুকরি মাথায় নেই। আর আমি ভাবি যে আমার যত কষ্ট হোক, আমার বাড়ির আমার পরিবারের মানুষগুলো সুখ শান্তিতে আছে, তখন আমি সব কষ্ট ভুলে যাই গে। আর আজকে তোমরা সবাই মিলে আমার যে কষ্ট দিলা, ওই ডালার থেকে 1000 গুণে বেশি কষ্ট পাইলাম আমি। বাবা আমি বহুত বেশি একটা বেচা কিনে এলো না, সময় আর স্কুলের পয়সা কি দিয়ে দিমু, ভাবলাম বেচা কিনে হইলি খুলে তাও স্কুলের পয়সা কটা দেখামু কিবা করে লিও। মানুষই দেখিনি আজকে কি হবো, থাকি দেখি কি হয়। তোমার বাপে বিদেশ থাকে, পয়সা পাঠায়, আমি তো একটা পাই না। আমরা তো নাম নাগে দিয়ে গেছে ভালো স্কুলে, এখন কি করবো কসে। এই সবজি কটা নিয়ে এলাম, এখন সবজি কটা বেচা হালি সে তাও কটা পয়সা যদি হয়। ফোন করি দেখি। এবার সময় ফোন করলো করা সময় বাপে না দেখি। হ্যাঁ ভালো আছো না? আল্লাহ রাখছে ভালোই, কাম করতেছি। তাহলে কনে আসাও কনে বাজারে কে সবজি বেচবার? আরে কি কও তুমি সবজি বেচবার নাকি? সবজি বেচবো না কি করবো? তুমি মেয়েটার দামি স্কুলে দিয়ে গেলা, এই যে এখন এই সময়ের স্কুলে পয়সা কি করে দিব? আমারও তো একটা খরচ পাতি আছে, হেন বাই করো নাকি? ইন্না কি কও, একটাও দেয় না তঙ্গুরে? তঙ্গুরে বলে রাজরানীর নাগাল করে রাখতাইছে, আবার তুমি বাগুন বেচবার নাকি বলছো? আমি কার কথা আমি বিশ্বাস করবো? কত তোমার কথা বিশ্বাস করবো না বাবার কথা বিশ্বাস করবো? তোমার আর বিশ্বাস করো না, তুমি আয় হেরে দেয়া হচ্ছে না। আমি কয়দিন পরে আইতাইছি, তারপরে আয় হেরে আমি করতেছি। অবো দালি অবর আহি এখন। হ্যাঁ মেলা কাম আছে, কাম করতেছি। অবো হ্যাঁ কালকে আইসি, ওরা কব যে আয় ঘরের মধ্যে বললি আমরা দেয়া কিছুই করলি না। আর অল্প আহ দিই বাবার বগলে যাই। দিন পরে আইলা এই যে জমারের কাছে কিনে আমি জাতির কলা যে পয়সা শর্ট পড়লো, যে জমারের কাছে কিনে নিয়ে গেছিলাম পয়সা 50,000। তো সেই পয়সা দি দেয় না গে, তাহলে ই করো। পয়সা তো আমার কাছে নাই, সব পয়সা তো অ্যাকাউন্টে পাঠিয়ে দিছি। আর 50,000 টাকা দাও, টাকা দিয়ে দিয়ে আহি। পয়সা তো পাঠায় দিছে, তো ওই যে ছোট গেদা তো মানে নিয়ে হেরা বিজনেসের কথা কইছে, কইয়া হেরা আমার কাছে থেকে নিছে, নিয়ে হেরা হে টাকা পয়সা এখন কি করছে তো হিসাবই দিবার হইতেছে না। এখন তোমাকে আমি পয়সা কোন থেকে দিব কসা? কি কথা কও, ও পয়সা চাইলো আর পয়সা দিয়ে দিলে, তাহলে তুমি অল্প দেখে হইলে দেন ছিল। কওছে আমি এত গুণ টেহা প্রত্যেক মাসে 1 লাখ করে টেহা পাঠাইছি, সাকুল্য পয়সা ওরা দিয়ে দিলে। এখন কওছে আমি এখন পার্টনার করে যদি যে কই যে পয়সা তো আনি নাই, খালি হাতে আছি, আর মানবো? কওছে সৌদি আরব থাকোস, মাসে লাখ টাকা করে ইনকাম করস, আর কস পয়সা নাই, তো মানবো নাই না? কি বাবা বাবা পয়সা তো দেন গো, ঋণ হয়ে রয়েছি আমি। মাড়ি পড়ে আসিল, এই মাড়ি হানি সারাইলাম। হ্যাঁ, আর আমারও মানে অসুখ হয়েছিল, অসুখ মানে মেডিকেলে যায় হেরা মেলাগুলা টাকা পয়সা মানে মেডিকেলও খরচ করছি। হ্যাঁ, এর মধ্যে মানে 2-4টা যা ছিল গেদা এসে কইলো যে আমি একটা বিজনেস করবো, তাহলে তোমার কাছে যদি পয়সা আছে তাহলে পয়সা কটা আমার দেও। পরে কি করবো, এখন বিজনেস করবো, বই আর কয়দিন থাকবো। পরে যে টাকা যেটি আসিল এটি ছোট গেদা দিয়ে দিছি, নিয়ে হেরা এখন কি করতেছে না করতেছে এখন আল্লাহ জানে। এনে ওরা সবটি আছে, আমি হাসা কথা কই তোমারে বুঝাও। ওই যে বাবার কাছে গনে হাসান পয়সা নেয়, পয়সা নিয়ে যায় হেরা প্রত্যেক মাসে 50,000 করে টাকা নেয়, নিয়ে যায় হেরা হাসানের বোন নিগে আর হাসানের নিগে যায় হেরা বাজার করে নিয়ে। অদর্শ কি তোমার পয়সা দিয়ে হেরা আমার মেয়ে নিগে একটা উত্তর করে কিচ্ছু কিনা জানে, তুমি যা যা কিনা দাও তাই থাকে, তাই না? প্রত্যেক মাসে মাসে আনে। হেঁটে আনছে যায় টেনশন দেখো, একটা করে কাপড়ের দাম কিরকম জানো না তুমি? না 50,000 কে 1 লাখ নিয়ে গেলে তো বিলা কিবা করে খরচ হবো কাজা না। আর বাবা খালি মিশা কথা কয় তোমার যে বিজনেসের জন্য পয়সা নাই, মিশা কথা কয় না। আর হাসান যে সময় পয়সা যায় বাবা হেরা তো নাও করে না, লগ লগ দিয়ে দেয়। বাবা ওই যে ময়নার মাই যে কইতেছে কথাটা হাসা না?
আসলে মানে সংসারের মধ্যে খালি কেসাল লাগে না বউটা। পুয়াটা বিদেশ থেকে এতদিন পরে আইছে, তাহলে পুয়াটারে তুমি ভালো মন্দ দুইটা কথা জিজ্ঞাসা করো আগে। পুয়াটারে ভালো করে একটু শান্তি হলে ঘরটার মধ্যে ববাই নিয়ে দাও। আহার লগে লগে তার মানে তুমি সব কথা মানে পোলার কাছে কয়ে দাও, কয়ে দিয়ে হেরে মানে সংসারে তুমি একটা কেসাল বাজাই দাও। হ্যাঁ, এই বড় আসলে বদমেশ, সংসারে খালি কেসাল লাগাবে নাকি এই ঘুরে। এটা আপনি কি কথা বললেন? হ্যাঁ, দুই ভাই ভাই কেসাল লাগাবার নাকি চেষ্টা করছেন, কোনো হানে জানা কিছু না, তাও কেসাল লাগাই দিলেন একটা। প্রত্যেকদিন অশান্তি করে রাখি এই সংসারে, জানো? হ্যাঁ, মানে এটা ওটা এটা কে বুঝতে কেড়ে না কেড়ি, হ্যাঁ, কেউ মানে শান্তিতে থাকবার দেবো না, নিজেই মানে পুরা হয়েছে গিরা এই করে। আর আজকে তুমি আছো, তোমার কাছে আমার নালিশ দিতেছে। জানেন দাদা, প্রত্যেকটা কথা সব মিশান না, বুঝি জল জলে পয়সা ভাঙ্গে আর মিশা কথা কয় তোমাকে চাই না যে আমি পয়সা নেই না। কত পয়সা আবার কাছে নিয়ে নে ভাঙ্গে দেখলেন না? দেখো প্রমাণ এসে বেলে আছে, আমি আমি প্রমাণ দেবো। তার মানে তুমি তুমি কষ্ট করে কামাই করো, ওর মধ্যে আমার কিছু তো অধিকার আছে না? আমি তো কিছু পাই না। এই যে প্রমাণ, এই যে কালকে গেছিল টেন্সে, তো টেন্সে টেকি আছে এর মধ্যে, কালকে যাই হেঁটে নিয়েছে, আজকে সবাই কিনছে। এই দেখো টেন্সে টেক, তুমি দেখো টেন্সে। আচ্ছা রাও, আমি তো মরি না, আমি জিন্দা আছি রাও, আমি তো সব শুনলামই। আচ্ছা বাবা, তুমি ঠিক আছে সুমের স্কুলের ফিস 6 মাসের ফিস কি ব্যালেন্স পড়লো কি বকরা কসে দি? সুমের স্কুলের ফিসের জন্য ওর মায় সবজি বেচ পারতো না গিয়ে। আমি সৌদি আরব থেকে লাখ টাকা মাসে ইনকাম করি, আর ওর মায় বেচে সবজি। ওর পয়সা কি করে ব্যালেন্স পড়লো? যদি পয়সা সুমের মায় যদি পয়সা নেই, স্কুলের পয়সা না যায় বললো, এটা তো এখন তুমিও তার মানে আমার ভুল ধরো ধরলা নাকি? মানে সংসারে ভুল ধরো, আমার ভুল ধরো, বউ তার মানে আমার ভুল ধরে। এই সংসারে থেকে তোমরা নাইমা আলাদা হয়ে যায়, তোমরা সংসার করিয়া খাও গা। তোমরা কি করো তোমরা করো গা, হ্যাঁ, আমার কোনো মানে আপত্তি নাই। তোমরা আমার সংসার থেকে নেমে যাও। হিসাব করলে ঘুরিয়া তুমি ঋণেই থাকবা। কথা হলো কি যে আমি হিসাব করবার চাই না, আমি তোমার কোনো কিছু দিব না, তুমি আলগোছে আমার সংসার থেকে নেমে যাও গা। ভালো লাগবে, হ্যাঁ, পুরা মজা হবে একবার বুঝিয়ে। তুমি কি কথা কও বাবা? আমি বিগত 6 বছর ধরে বিদেশ কাটলাম, আমি সুমের মারে একটা টেহা দিতে যাই না, যে আমি ভাবছি যে বাবা আমি যদি দেয় আদত হয়ে যাবো গা, বাবাকে না কিছু ওরাতে দিব। মেয়েটা আছে স্কুলের ফিস 6 মাসের না ই পড়ে রয়েছে, ব্যালেন্স পড়ে রয়েছে। আর আমারে কও যে আমি হিসাব করবো না, গেলে ঋণে তালে পড়বো। আজকে আমার খালি এত সংসার থেকে নাই মাঝে অনেক করতেছে। আমি বন্ধু বান্ধবের কাছে থেকে জাতি গুলা ঋণ করে নিয়ে পয়সা নিয়ে গেছি, ভাড়া আসছিল না, সেই পয়সা দিব না। আমি আজকে বন্ধু বান্ধবের কাছে মুখ কিন দিয়ে দেবো, এরকমই কর না কেন? আর তুই ছোট ভাই ভাইরা যেটা করলি, এই ধরনের মানুষের লাগে করেন না কেনা, বুঝছা? একটু অন্তরের মধ্যে ডর ভরে হান লাগে। এই যে তোমারও কই, অল্প অন্তরের মধ্যে ডর ভরে হান লাগে। জল জলে পয়সা ভাঙলাম, এই করলে আজকে আমার বাচ্চা থেকে নামাই দিলে। দেখো এরম যদি করো, দুনিয়ায় মাসে ভাই ভাই কোনো ই থাকবো না, বিশ্বাস থাকবো না। আর এই যে তুমি করে কই আমি সৌদি আরবে কি করি তোমরা কি জানো? এই আমার হাত দুটো দেখো, আমি ডালার কাম করি, ডালার কাম। তোমরা তো বাবা যখন বড় চাকরি করতেছে, আমি যখন ডালার টুকরি মাথায় নিয়ে যাই না, আমার দুই চোখের পানি টপ টপ করে পড়ে। আর মরুভূমি জায়গা, এটা যত গরম, ওই জায়গার মধ্যে ডালার কাম করি আমি। অত মেহনতের পয়সা প্রত্যেকটা টুকরি মাথায় নেই। আর আমি ভাবি যে আমার যত কষ্ট হোক, আমার বাড়ির আমার পরিবারের মানুষগুলো সুখ শান্তিতে আছে, তখন আমি সব কষ্ট ভুলে যাই গে। আর আজকে তোমরা সবাই মিলে আমার যে কষ্ট দিলা, ওই ডালার থেকে 1000 গুণে বেশি কষ্ট পাইলাম আমি। বাবা আমি বহুত বেশি কষ্ট পাইলাম তোমার। আগে বলে তুমি আবেগ করতে চাও, তোমার বাপ তোমার ভাই না বুঝবো, একটু বুঝবো থাকে। আগে বলে আবেগ করো না, না যাই আমরা আঙ্গ বাই করে দিছে না, আঙ্গ কপাল আঙ্গ হাতে গেতে আমি যে গেলাম, কেউ কপাল কে নেবো না।